একবার লাগালে স্কিনটা এতটা পরিমাণে ধবধে ফর্সা উজ্জ্বল টান টান করবে না, তোমরাও কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে। বাড়িতে বসে খুব সহজে মসুর ডাল তোমরা রোজ এইভাবে ব্যবহার করো, আর স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার করবে, উজ্জ্বল করবে, টান টান করবে। দাগ স্পট থেকে কালো দাগ, পুরনো কালো দাগ স্পট, সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে। নামি দামি ফেস প্যাক তো তোমরা অনেক কিছুই করো, কিন্তু বন্ধুরা বাড়িতে বসে তোমরা খুব সহজে যদি এই মুসুর ডাল ব্যবহার করো রোজ, তোমাদের আর ফেস ওয়াশ আর ফেস প্যাকের কিন্তু প্রয়োজন হবে না। সবার প্রথমে আমি এখানে অবশ্যই বন্ধুরা নিয়েছি কস্তুরি হলুদ আর এখানে মসুর ডাল, এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা প্যারাশুটে নারকেল তেল, আর দিয়ে দিলাম এখানে অল্প করে একটু মধু, ডাবর রানীর মধু। তোমরা সবাই জানো মধুর মধ্যে কিন্তু ন্যাচারাল সুগার থাকে। মধু ব্যবহার করলে যেমন আমাদের স্কিনটাকে মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণর দাগ ভালো করবে, তেমন কিন্তু স্কিনটাকে করবে দাগহীন, ধবধবে ফর্সা, উজ্জ্বল, চকচকে, টান টান ত্বক। আর মধুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিই। এখানে কিন্তু আমি প্যারাশুটে নারকেল তেলও কিন্তু দিয়েছি। তোমরা তো সবাই জানো প্যারাশুটে নারকেল তেল বা নারকেল তেল রোজ কিন্তু ব্যবহারে আমাদের স্কিনের কোনো ক্ষতি করে না, স্কিনটাকে ভালো রাখবে এই নারকেল তেল, প্যারাশুটে নারকেল তেল। সব কিছু দিয়ে ভালো করে তোমরা এটাকে মিশিয়ে নাও, আর বাড়িতে বসে খুব সহজে তোমরা এই রেমেডি ব্যবহার করে দেখো। এতে যেমন তোমাদের স্কিনটাকে ফেয়ার, উজ্জ্বল, চকচকে, টান টান করবে, তেমন কিন্তু দাগ স্পট থেকে কালো দাগ, পুরনো কালো দাগ স্পট যাই থাক, সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে। এরপর বন্ধুরা এখানে তোমরা ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর সবার প্রথমে এটা ব্যবহার করার সবার প্রথমে অবশ্যই তোমরা মুখটা নর্মাল জল দিয়ে ধুয়ে নাও। ফেস ওয়াশ দিয়ে ধোয়ার কিন্তু কোনো দরকার নেই। নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তারপরে এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও। মসুর ডাল কিন্তু রোজ তোমরা স্কিনে ব্যবহার করতে পারবে। এতে যেমন স্কিনটাকে ফেয়ার, উজ্জ্বল, চকচকে, টান টান করবে, তেমন কিন্তু ডার্ক স্পট, কালো দাগ, পুরনো কালো দাগ স্পট যাই থাক, সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে দেবে। এরপর বন্ধুরা তোমরা এটাকে মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে এইভাবে আলতো করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নিয়ে রেখে দেবে। অবশ্যই বন্ধুরা তোমরা এটা রেখে দেবে 10 থেকে 15 মিনিট। আর 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর আবার একবার খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও। কস্তুরি হলুদ যেমন ব্যবহার করে আমাদের স্কিনের মধ্যে ব্রণ থেকে ব্রণর দাগ ছোপ ভালো করতে সাহায্য করবে, তেমনই কিন্তু আমাদের স্কিনটাকে করবে ফেয়ার, উজ্জ্বল, চকচকে, টান টান। এটা মেখে নিয়ে তোমরা এইভাবে করে বা সপ্তাহে তোমরা 2 দিন বা তোমরা চাইলে মসুর ডাল রোজ ব্যবহার করতে পারো। আমি এখানে কিন্তু ডাবর হানি রোজ ওয়াটার দিয়েছি। তোমরা চাইলে অবশ্যই বন্ধুরা তোমরা এখানে লেবুর রসও কিন্তু দিতে পারো, কারণ অবশ্যই কিন্তু আমাদের স্কিনের মধ্যে যেমন দাগ স্পট, কালো দাগ, পুরনো কালো দাগ স্পট দূর করবে, তেমনই কিন্তু স্কিনটাকে করবে
ফেয়ার উজ্জ্বল দাগহীন চকচকে ত্বক। এটা মেখে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর দুটো হাতের সাহায্যে স্কিনটাকে তোমরা আবার একবার ম্যাসাজ করে নিয়ে ভিজে টাওয়াল বা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও। মসুর ডাল তোমরা এইভাবে ব্যবহার করে দেখো, এতে যেমন স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান করবে, দাগ স্পট সেগুলো কিন্তু খুব সহজে দূর করে দেবে। এরপর সবার লাস্টে কিন্তু যেহেতু এখন গরম, তো এখানে কিন্তু অল্প করে একটু আমি প্যারাশুটের নারকেল তেল তোমরা না নিলে অসুবিধা নেই, তোমরা গোলাপ জল নাও, নিয়ে হাতের মধ্যে এইভাবে লাগিয়ে নিয়ে অবশ্যই খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা ম্যাসাজ করে কিন্তু রেখে দাও। তোমরা কিন্তু আর মুখটাকে তোমরা ধোবে না। তোমরা নিজেরাই দেখছো স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার চকচকে টান টান